রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনার ইফতার মাহফিলে আমিরে জামাত এবং পীর সাহেব চরমোনাইয়ের চমৎকার দৃশ্য। এই প্রথম এই ঘটনা ঘটল। চরমোনাই তাদের কোনো প্রোগ্রামে জামাত ইসলামের শীর্ষ নেতাকে দাওয়াত দিয়ে উপস্থিত করতে পেরেছে। দিস ইজ ফার্স্ট টাইম। আমাদের জীবদ্দশায় এটা ঘটেনি। অনেক সুযোগ ছিল। পীর সাহেব চরমোনাই জামাতের আমির পাশাপাশি এভাবে বসে আছেন, লক্ষ লক্ষ মানুষ ভিডিও দেখছে, লাইভ দেখছে, এরপরে ছবি শেয়ার করছে। এই ভালো লাগার দৃশ্য অতীতে কখনো ঘটেনি। হ্যাঁ, যখন সেই গোলাম আজম জমানায় পীর সাহেব চরমোনাই যখন ফজল করিম ছিল, এরকম ঘটনা ঘটেছে, বা তার আগে মাওলানা ইসহাকের সময় ঘটেছে, কিন্তু তখন রাজনীতিতে এরকম আগ্রহ ছিল না, অথবা এরকম পরিবেশ ছিল না। অতএব বর্তমান রাজনীতির ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম যে চরমোনাইয়ের ইফতার মাহফিলে, যেখানে রাজনীতিবিদদের, কূটনীতিকদের দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে জামাতের আমিরকে দেওয়া হয়েছে এবং জামাতের আমির উপস্থিত হয়েছে। তবে জামাত এটা প্রত্যেক বছর করে। আমি জেনে শুনে বলছি, জামাত ইসলামী যতবার ইফতার মাহফিল আয়োজন করেছে, ততবার পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে তাদের শীর্ষ নেতাদের দাওয়াত দিয়েছে, কিন্তু চরমোনাই কখনো দাওয়াত দেয়নি। এই ফার্স্ট টাইম দিয়েছে। ভালো লাগার দৃশ্য, চমৎকার দৃশ্য। এর তাৎপর্য নিয়ে আলোচনা করব। দর্শক, চরমোনাইয়ের পেজে যেটা লিখেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে যখন জামাতের আমির গিয়েছেন, তখন অনুষ্ঠান স্থলের একটা পরিবেশ এমন ছিল, আমি লাইভ দেখেছি ফ্রম দি বিগিনিং টু এন্ড, অ্যাজ ইফ প্রধান অতিথি এসেছেন। এবং আমিরে জামাত যাওয়ার পরেই চরমোনাইয়ের নেতৃবৃন্দ তাকে রিসিভ করেছেন। এরপরে পীর সাহেব চরমোনাই নিজে আমিরে জামাতের সাথে কোলাকুলি করেছেন, সর্বোচ্চ সম্মান দিয়েছেন, টাইম দিয়েছেন, এবং আমিরে জামাত কোন জায়গায় বসবেন সেটা পীর সাহেব চরমোনাই নিজে দেখিয়ে দিয়েছেন। কর্নেল অলির পাশে ডাক্তার শফিকুর রহমান বসেছেন। এর মানে বিএনপির মহাসচিবকে আমি দেখিনি এখানে, তবে সালাউদ্দিন আহমেদ ছিল, নাহিদ ইসলাম ছিল, সব দলের লোকজনই ছিল, প্রো আওয়ামী লীগ লোকজন বাদে। তো জাতীয় পার্টির কাউকেও আমি দেখিনি। তো এখানে অতিথি কিন্তু ছিল জাতীয় পার্টি। চরমোনাই ভালো ইন্টারাকশন ছিল, কিন্তু এবছর চরমোনাই আওয়ামী বলয় থেকে পুরোপুরি বের হয়ে আসতে পেরেছে। তো এখানে জামাতের আমির এবং পীর সাহেব চরমোনাই পাশাপাশি বসা মোনাজাত করছেন। এটা প্রমাণ করে যে জামাতের আমিরকে, জামাতের অন্যান্য নেতারাও ছিলেন এখানে, মাওলানা আব্দুল হালিম ছিলেন, শুধু দাওয়াতই নেয়নি, সর্বোচ্চ মর্যাদা পীর সাহেব চরমোনাই দিয়েছে, সর্বোচ্চ আতিথেয়তা দেখিয়েছে। আসলে অতীতে এই দুই শীর্ষ ইসলামী দলের দুই শীর্ষ নেতার মধ্যে কোনো পাবলিক ইন্টারাকশন আমরা দেখি নাই, কিন্তু এবছর যেটা দেখেছি, দেখলে মনে হয়েছে যে কি কাছের, কি আপন, কি প্রিয়। অথচ ইতিহাসে এই প্রথম এরকম ইফতার মাহফিল, এই প্রথম একত্রিত হওয়া। কিন্তু ছবি দেখলে মনে হবে যে তাদের সকাল সন্ধ্যা দেখা হয়। ইসলামের ভ্রাতৃত্ব এটাই। নানান কারণে দেখা সাক্ষাৎ না হতে পারে, কিন্তু মনের যে একটা টান, যে একটা আন্তরিকতা, এবং এই ছবি সামনে আসার পর চরমোনাইয়ের লোকজন যেভাবে প্রচার করছে এবং জামাতের লোকজনও যেভাবে প্রচার করছে, এখানে খালেদা জিয়া বসে থাকলে এই আবেগটা আসতো না। এটাই ইসলামিক ব্রাদারহুড, এটাই আমরা দেখছি। অতএব এই ঘটনার তাৎপর্য হিসাবে প্রথমে যেটা মনে করি, জাস্ট ভালো লাগা, এটা হচ্ছে সবচেয়ে বড় তাৎপর্য। এরপরে তাৎপর্য হচ্ছে চরমোনাই জামাত যে চরম দূরত্ব ছিল বিশেষ করে নেটিজেনদের মধ্যে, এটা দূর করতে এই ছবি, এই পাশাপাশি বসা, এটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং চরমোনাই জামাত একে অপরের প্রতি ভালো ধারণা পোষণ করবে, এবং এই ছবির মধ্য দিয়ে জামাতের আকীদাও অটোমেটিক্যালি অনেক কিছু ভালো হয়ে যাবে। এর মানে দূরত্ব থাকলে আকীদা খারাপ থাকে, কাছে আসলে তখন আকীদার প্রশ্ন এগুলো থাকে না। তা এইটার একটা তাৎপর্য আছে। এই যে ফতোয়া, পাল্টা গালাগালি, পাল্টা জবাব, এই বিষয়টা মেসিভলি কমবে, এটা একটা তাৎপর্য। এরপরে আরেকটা তাৎপর্য স্পষ্ট যে চরমোনাই জামাত রাজনৈতিক জোট যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, জোট আলোচনা, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট মজবুত হয়েছে। আগামী নির্বাচনকে ঘিরে ইসলামপন্থীদের একটা বাক্স বানানোর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট যে হয়েছে, ইতিহাসে এই প্রথম পীর সাহেব চরমোনাই এবং আমিরে জামাত
পাশাপাশি বসার মাধ্যমে সেটা সেই ইঙ্গিত বহন করে। অতএব জোট চেষ্টার সিগনিফিকেন্ট অগ্রগতির একটা প্রমাণ। বিএনপি মহাসচিব যাননি, বিএনপি মহাসচিব কিন্তু সুস্থ, তিনি কিন্তু হসপিটাল থেকে বের হয়েছেন। গতকালকে কিন্তু ঠিকই প্রণয় ভার্মা ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের পাশে ঠিকই বসতে পেরেছেন, কথাও বলতে পেরেছেন, কিন্তু আজকে পীর সাহেব চরমনাই আমন্ত্রণে সম্ভবত যেতে পারেননি। কারণ তিনি জানেন যে বিএনপির সাথে চরমনাই জোট হবে না, বরং বিএনপির বিরুদ্ধে চরমনাইয়ের লোকজন স্পষ্টভাবে কথা বলছে। তো দর্শক, সত্যি চমৎকার দৃশ্য। তবে একটা প্রশ্ন আমি আজকেও রেখে দিতে চাই, এই ডাক্তার শফিকুর রহমান, সৈয়দ রেজাউল করিম, এদের মধ্যে এত মহব্বত, এত ইন্টারেকশন, কোলাকুলি, সেই চরমনাইয়ের মাদ্রাসা যখন আমিরে জামাত গিয়েছিলেন তখনও, এবং এই সোনারগাঁও হোটেলেও, কিন্তু শায়েখে চরমনাই ফয়জুল করিম সাহেবকে তো কোথাও দেখলাম না এই দুইবার এক জায়গায়, অথচ দুই জায়গায় থাকা কথা ছিল। এটা রহস্যজনক। শায়েখে চরমনাই কোথায়? আমি এটার একটা ব্যাখ্যা দিতে চাই। আমার মনে হয় শায়েখে চরমনাইয়ের যে জামাত বিদ্বেষী বা জামাত বিরোধী একটা ক্যারেক্টার, এমনকি ওই জামাতের কিছুদিন আগে পঞ্চগড়ে একটা প্রোগ্রামে এক নারী নেত্রী স্টেজ উঠেছিল, এটা নিয়েও শায়েখে চরমনাই বিষোদগার করেছেন, অথচ এই বিষোদগার সম্পূর্ণ অন্যায্য। এর মানে জামাতকে গালাগালি থেকে যে শায়েখে চরমনাই ফিরবেন না, অথবা জামাতের বিরুদ্ধে যে বলবেন, অথবা তিনি জামাত বিরোধী, তিনি আপোষ করেন না, তিনি মেশেন না বাতিল আকিদার সাথে, এই ক্যারেক্টার আমার মনে হয় যে তিনি ধরে রাখতে চান, প্রয়োজনে যেন ব্যবহার করা যায়। এজন্যে দেখেন, শায়েখে চরমনাইয়ের সাথে যদি জামাতের কোনো শীর্ষ নেতার, বিশেষ করে আমিরে জামাত পাশাপাশি বসছেন, কোলাকুলি করছেন, এই দৃশ্যটা যদি দেখা যেত তাহলে আরো সুন্দর হতো। কারণ পীর সাহেব চরমনাই কোনোদিন জামাতকে গালি দেননি, জামাতের বিরুদ্ধে অযাচিত কথা বলেননি। যতটুকু সমালোচনা করেছেন সৈয়দ রেজাউল করিম সাহেব যৌক্তিক সমালোচনা করেছেন, কিন্তু অন্যায্য, মিথ্যা, ধান্দাবাজি, বাটপারি, অনেক উল্টাপাল্টা কথা শায়েখে চরমনাই বলেছেন। অতএব শায়েখে চরমনাই যদি আমিরে জামাতের সাথে কোলাকুলি করতেন, পাশাপাশি বসতো, তাহলে নেতাকর্মীদের উপর আরো পজিটিভ তাসির পড়তো বলে আমি মনে করি। তা এখন তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা শায়েখে চরমনাই, মহাসচিবের চাইতেও বেশি পাওয়ার এক্সারসাইজ করেন, যদিও পলিটিক্যাল ডিসিশন মেকিং এ পীরের চাইতেও তিনি বড় গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করেন, ডিফ্যাক্টো পীর অনেক আমরা একসময় বলতাম। সেই দিক থেকে এই অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে শায়েখে চরমনাই থাকবেন, এটা একেবারেই স্বাভাবিক, কিন্তু তিনি থাকেন। এটা আমি মনে করি যে জামাতের আমির যদি এখানে না থাকতেন তাহলে হয়তো ঠিকই থাকতেন। তো অতীতে জামাত ছিল না, শায়েখে চরমনাই ঠিকই ছিলেন। তো এখানে জামাতের আমিরের সাথে দেখা এড়াতে হয়তোবা শায়েখে চরমনাই আগের বারও হয়তোবা অন্য কোথাও চলে গিয়েছিলেন, সেই চরমনাই মাদ্রাসায় যখন গিয়েছিল, এবারও হোটেলের মধ্যে, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মধ্যে হয়তোবা ঢোকে না, এটা হতে পারে আমি মনে করি। তো এটা আপত্তিকর, এটা ঠিক না। তার শায়েখে চরমনাইয়ের উচিত অতীতের ভুল ভ্রান্তি এগুলো সংশোধন করে, পীর সাহেব চরমনাই শায়েখে চরমনাইয়ের পক্ষ থেকে সবার কাছে অলরেডি ক্ষমা চেয়েছেন একটা অনুষ্ঠানে কয়েক মাস আগে। শায়েখে চরমনাই আসতে পারেন, তার নেতৃবৃন্দের সাথে আসা উচিত। তবে এটাও বলতে চাই যে এই ইফতার পার্টিতে বসা মানে সবকিছু প্রবলেম সলভ, বাচ্চারা ঘরে ফিরে যাওয়া, বিষয়টা আসলে এরকম না। তবে হ্যাঁ, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এটা আমি বলবো। যেমন দেখেন, অতীতে তো চরমনাইয়ের প্রোগ্রামে আমিরে জামাত যে জায়গায় বসা, ওই জায়গায় তো হাসান মাহমুদরা বসতেন আওয়ামী লীগের। তাতে কি আওয়ামী লীগকে চরমনাই বাঁচাতে পেরেছে, না চরমনাইয়ের পক্ষে আওয়ামী লীগ বড় কিছু করছে এখন? মানে এরকম বসা এটা তেমন কিছু না। বা বিএনপিও তো বসতো, মির্জা ফখরুল আসতো, বিএনপির সাথে জোট হচ্ছে না, মানে সবকিছু হয়ে গেছে এটা বলবো না। তবে যেহেতু ইতিহাসেই প্রথম রাজনৈতিক ভালো কোনো সুখবরের ইঙ্গিত হিসাবেই এই পাশাপাশি বসা, সত্যি চমৎকার দৃশ্য।